যাদের কাজ রোগী বাড়ানো এবং রোগী না থাকলে যাদের অস্তিত্ব থাকে না, তারা আপনাকে রোগ মুক্তির কথা বলবে যে আপনি এমন সুস্থ হবেন যে ডাক্তারের কাছে আসতে হবে না, এটা জীবনও তারা করবে না। তাদের কাজ হচ্ছে মরে যেন না যায় রোগী, আর যেন ভালো হইয়া কোনো দিন রোগ মুক্ত হয়ে ওষুধ মুক্ত হইয়া না যায়, এর মাঝামাঝি যেন থাকেন আপনারা যে এরকম আছেন। এইটাই হলো কথা, মিলাতে পারেন কিনা দেখেন। এবং এর জন্য কি করতে হবে, এর জন্য আপনি যেন রাত জাগেন, ব্যায়াম না করেন, টেনশন করেন, 6 বেলা খান আর সয়াবিন তেল খান, আটার রুটি খান, হ্যাঁ ভাতের বদলে রুটি খান, ভাত খান, বুঝতে পারছেন, তারপরে যে মুড়ি বিস্কিট খান, তারপরে যে চিড়া খান, খই খান, ফল খান, এগুলো তো এমনি 6 বেলা লিখে দিছে বইয়ের মধ্যে, আপনি তো অবশ্য আরও খান, বুঝেন না কথা, আরও খান। যেমন দাওয়াতগুলো তো আর এখানে লেখা নেই, তারপরে বুঝেন ওই যে বুফে লেখা নাই, পিকনিক লেখা নাই, জন্মদিন লেখা নাই, জিয়াফত লেখা নাই, মৃত্যুদিন লেখা নাই, ঠিক আছে। তারপর মসজিদের জিলাপি এগুলো নাই, বুঝেন নাই, আন্দোলনে বিরিয়ানি এটা নাই, বুঝেন নাই, তা পাশ করছে মিষ্টি এটা নাই, বুঝেন নাই। তারপরে বোনের বাড়ি গেছেন, শ্বশুর বাড়ি, 20-25 কেজি না নিলে মান থাকে না, বুঝেন নাই এরকম। এখন আপনি খেয়াল করেন যে নিয়ম কে বানাইছে, কিন্তু নিয়ম হলো আপনি যদি শ্বশুর বাড়ি যান, নিজের অথবা বোনের অথবা কারো বা পোলার বা এতগুলা মিষ্টি না নিলে আপনার মান ইজ্জত থাকবে না। এই যে মিষ্টি না নিলে মান ইজ্জত থাকবে না, এটা কোন কোরআন হাদিসে আছে? জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।